আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা, আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম মুচমুচে প্যাটিসের রেসিপি নিয়ে। তো আমি একটা বলে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর 2 চা চামচ রান্নার তেল। আর সব উপকরণগুলো আমি একটু আলতো হাতে মেখে নিব। তারপর তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা সুন্দর ডো তৈরি করে নিব। আর ডোটা করার সময় কিন্তু একবার পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে মাখতে হবে। আর দেখতে পাচ্ছো আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, এটা খুব নরমও না আবার খুব শক্তও না। এবার একটা বাটিতে আমি 2 চা চামচ তেল নিয়ে নিয়েছি, সাদা তেল, আর তার ভিতরে 3 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটা চামচের সাহায্যে ভালোভাবে গুলে নিব। এবার আটার ডোটা থেকে আমি ছোট ছোট কয়েকটা লেচি কেটে নিব। আমি এখানে 7টা লেচি কেটে নিয়েছি। এবার একটা একটা করে রুটি বানিয়ে নিব। তো আমার একটা রুটি বানানো শেষ, দেখতে পাচ্ছ আমি রুটিটা কত পরিমাণ পাতলা করেছি। আমরা যেভাবে রুটি বানাই তার থেকেও কিন্তু আমি পাতলা করেছি। আর রুটিটা যত পাতলা হবে প্যাটিসটাও খেতে কিন্তু ততটাই মুচমুচে হবে। আমি সবগুলা রুটি এক এক করে বানিয়ে নিয়েছি। এবার একটা রুটি নিলাম, তার উপরে আমি কর্নফ্লাওয়ারের যে গোলাটা করেছিলাম ওটা আমি রুটিটার উপর ভালোভাবে 1.5 চামচ নিয়ে পুরো রুটিটাতে মেখে নিব। তার উপরে আমি শুকনা কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। তারপর এক এক করে প্রত্যেকটা রুটি এভাবে প্রত্যেকটা স্তরে আমি কর্নফ্লাওয়ার গোলা আর প্লাস শুকনা কর্নফ্লাওয়ার দিয়ে নিব। আমার প্রত্যেকটা রুটি একটার পর একটা স্তর করা শেষ। এবার আমি সবগুলা রুটি ফোল্ড করে নিব। এবার আবারও আমি ছোট ছোট কয়েকটা লেচি কেটে নিব। এবার একটা করে রুটি বানাবো। আর এই ছোট রুটিটা আমি স্কোয়ার শেপে কেটে নিব। এবার মাঝখানে মাংসের পুরটা দিয়ে দিব। তোমরা চাইলে কিন্তু আমি এখানে মুরগির মাংসের পুর ব্যবহার করেছি, তোমরা চাইলে ডিম দিয়েও তৈরি করতে পারো। আর যদি কারোর এই পুরের রেসিপিটা লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি আমি তোমাদের সঙ্গে পুরের এই রেসিপিটা শেয়ার করব। আর তোমরা চাইলেও কিন্তু এই প্যাটিসটা এভাবে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারো। যখনই বাসায় মেহমান আসবে তখনই তোমরা বের করে ভেজে নিয়ে পরিবেশন করতে পারবে খুব সহজেই। বিকালের নাস্তাতে কিন্তু চায়ের সঙ্গে এই প্যাটিসটা একেবারে জমে যাবে। কিন্তু মাঝে মধ্যে বাসার সকলের জন্য এভাবে বিকালের নাস্তাতে তৈরি করি, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও আজকে শেয়ার করি। তো এভাবে আমি সবগুলা প্যাটিস একে একে বানিয়ে নিব। আমার সবগুলা প্যাটিস বানানো শেষ। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলেই আমি একটা একটা করে প্যাটিস ভালোভাবে লাল লাল মুচমুচা করে ভেজে নিব। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছি। তো দেখতে পাচ্ছ আমার সবগুলা প্যাটিস ভাজা শেষ। তোমাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি প্যাটিসটা কতটা মুচমুচা হয়েছে আর ক্রিস্পি হয়েছে। তো দেখতে পাচ্ছ আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাইলাম। তো এভাবে বাসাতে বানালে আর কেনা লাগবে না। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করবে। তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমি বেশি দূর আগাতে পারবো না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।